হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। এই ব্লগটা বানাতে আমার কয়েকদিন লেগেছে আর অনেক কষ্ট লেগেছে বানাতে। সো এই ব্লগটা পুরোটা দেখবে আর কেমন লাগলো অবশ্যই বলবে কমেন্টে। চলো শুরু করা যাক। গাইস, আজ সকালে গেছিলাম আমি ডাক্তারের কাছে, কারণ আমি কয়েকদিন ধরেই একটু অসুস্থ ছিলাম আর এখনও একটু অসুস্থ আছি। তো তাই জন্য ডাক্তার দেখানোর প্রয়োজন ছিল। তো ওখানে গিয়ে দেখলাম ডাক্তারই ছিল না। প্রায় আধ ঘন্টা দাঁড়ানোর পরেও ডাক্তার এলো না। তো প্রায় 1.5 ঘন্টা দাঁড়ানোর পর ডাক্তার এলো। তারপর ডাক্তার দেখানোর পর বাড়ির দিকে চলে আসতে লাগলাম আমার সেই সাইকেলে করে। আর হ্যাঁ, সাথে করে চিকেন কিনে নিয়েছিলাম, কারণ আজ আমাদের বাড়ি একজন আত্মীয় আসার কথা। আর গাইস, দোকান থেকে একটা কেক কিনে নিয়েছিলাম আর আমি খাচ্ছিলাম। তারপর বাড়িতে চলে আসলাম আর চিকেনটা মাকে দিয়ে দিলাম। তারপর মা চিকেনটাকে রান্নার জন্য রেডি করছিল। গাইস, রাস্তা থেকে আসার সময় একজন চিকেনের গন্ধ শুকতে শুকতে আমার সাথে চলে এসেছিল। হ্যালো গাইস, এটা আমাদের পোষা কুকুর না, কিন্তু আমাদের এদিকে ঘোরাঘুরি করে আর কথাও শোনে। রান্নার জন্য মার পেঁয়াজও কাটা হয়ে গেছিল, দেখাই তোমাদের। এরপর আমার মা আমাকে আদা আনার কথা বলছিল আমাদের বাগান থেকে, কারণ আমাদের বাগানে আদা লাগানো হয়েছে। তো চলো আমাদের বাগান তোমাদেরকে দেখাই। গাইস, আমাদের বাগান প্রায় আমার কাছে অচেনা, কারণ আমার স্কুল আর টিউশনি করতে করতেই সারা দিনটা কেটে যায়। তো গাইস, আদা তোলার জন্য আমি একটা কাস্তি নিয়ে নিয়েছি। চলো এবার বাগানের দিকে ঢোকা যাক। গাইস, কয়েকদিন প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে আমাদের বাগানটা পুরো সবুজ হয়ে গিয়েছে। চারিদিকে ঘাস পাতা হয়ে পুরো ভর্তি হয়ে গেছে, কোনো সাবনা বেরিয়ে আছে। গাইস, মাটিটা একটু কাদা কাদা হয়ে আছে বৃষ্টির কারণে। তো গাইস, এটা হচ্ছে আমাদের আদা গাছ, আর এবার এখান থেকেই আদা তুলবো। গাইস, ভিডিও বানাচ্ছি আর আদা তুলছি, এই জন্য মনে হচ্ছে আদা উঠবে না। গাইস, প্রথমে আদা তুলে নেই, তারপর তোমাদেরকে দেখাই, না হলে এবছর আর আদা তোলা হবে না। তো গাইস, এখন আমার আদা তোলা হয়ে গেছে। তো এই যে হচ্ছে আদা, এখন এটাই পুরো কাদা লেগে আছে, এটাকে ভালো করে ধুইতে হবে। চলো এবার বাড়ি যাওয়া যাক। গাইস, বাড়ি যেতে যেতে আমার ভাইপোর সাথে কথা বললাম, যে আমার জীবনে কোলে ওঠে না, কেন জানি না, আমাকে দেখে ভয় পায়। তুই তো যাবি না, যাবি না, কাকা না, তুই তো কাকা, তো কাকা না। কাকার কাছে আসে না। আরে কাকা, কাকা কাকা কাকা। গাইস, তারপর বাড়ি এসে দেখলাম মা সেই চিকেনে ঝাল, নুন, তেল, হলুদ মাখিয়ে দিচ্ছে। আর গাইসের দিকে দেখো লালু কেমন বসে আছে। গাইস, এই সময় আমার এক মাসি আসে, দেখো। হাই গাইস, তোমরা কেমন আছো? তারপর গাইস একটা আমরা দেখতে পেলাম, তাই সেটা খাওয়ার ইচ্ছা করলো, তাই দিদিকে বললাম কেটে দিতে, তাই দিদি কেটে দিল আর খাওয়া শুরু করে দিলাম, যেটা একটু টক মিষ্টি ছিল। গাইস, এই দেখো আলু কষা হয়ে গেছে। গাইস, এরপরে আমি বিকালে একটু ভাগ্নিকে নিয়ে ঘুরতে যাচ্ছিলাম রাস্তার দিকে। এখানে হাই করো, হাই 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 করো করো করো। তো আজ এবারে আমি আজকে চলে এসেছি একটা বাগানে ভিডিও বানানোর জন্য। কালকেরে অতটাই ভিডিও বানিয়েছিলাম, আজকে আবার ভিডিও বানানো শুরু করছি। আর ঘরের মধ্যে ভিডিও বানাতে অতটাও ভালো লাগে না, তাই চলে এসেছি এই বাগানে ভিডিও বানানোর জন্য। তো তোমাদেরকে দেখাবো এই বাগানে কি কি আছে। মানে এই বাগানটা আমাদের না, আমার এক দাদাদের। সেখানে অনেক শশা গাছ রয়েছে, যেখানে খুব সুন্দর সুন্দর শশা হয়েছে। দাঁড়াও তোমাদেরকে দেখাবো এবারে। আরে ভাই, একটা শশা বের হচ্ছে না। হ্যাঁ, ওই যে শশা আছে, এই যে একটা শশা দেখতেই পাচ্ছ, বড় বড় শশা, মানে ছোট হয়েছে এটা। দাঁড়াও, আরো আছে হয়তো এখানে আশেপাশে, এর ভিতরে দেখাতে হবে। এই যে একটা শশা, আর এগুলো কি চিচিঙ্গে না তুরুল হবে হয়তো এগুলো। এই যে হয়েছে, ও ভাই, এখানে একটা বড় দেখে শশা আছে। এই যে ভাবছি এটা খেয়ে নেবো এখান থেকে, কিন্তু না বলে খাওয়া যাবে না। এ ভাই, এখানে কোন একটা পাখি থাকি না কিছু একটা খেয়ে নিয়েছে, দেখো এখানে পুরো ফাঁকা করে দিয়েছে এখানে শশাটা।
তো গাইস অনেক তো দেখালাম এই বাগানের মধ্যে ভিডিও, মানে অনেকটা একটুখানি দেখেছি, আর কি দেখাবো বুঝতে পারছি না। এখানে মক্কা গাছও আছে, মক্কা, ভুট্টা ভুট্টা যেগুলোকে বলে, ওই ভুট্টা গাছের কিছু একটা দেখানোর ইচ্ছা করছে তোমাদেরকে। মানে এখানে পুরো চারিদিকে ওই ভুট্টা গাছ লাগানো আছে, দাঁড়াও দেখাই তোমাদেরকে। এই যে হচ্ছে ভুট্টা গাছ, মানে চারিদিকে বাগানের চারদিকে লাগানো আছে, বেড়ার মতো কাজ করে। মানে বড় গাছ যেমন বেড়া দেয় না বাগান রক্ষা করার জন্য, না কি বলে, এই দিকে আছে, ওই দিকেও আছে, ওই দিকে চারদিকে, আবার এই দিকেও আছে, প্রায় চারদিকেই ঘেরা আছে এই গাছ, ভুট্টা গাছ দিয়ে। ভুট্টা গাছগুলো এখনো ফল হয়নি, ফল হলে খেতে আসবে একদিন। আর গাইজ এই দেখো, এই এই একটা বেগুন গাছে কত বড় একটা বেগুন হয়েছে, বড় সাইজের বেগুন। আর এগুলো সব গাছগুলোই বেগুন আছে, এগুলো নিচে প্রায় বেগুন গাছে ভর্তি। আর এইদিকে শশা গাছ, আর ওই দিকে হচ্ছে ভুট্টা গাছ। গাইস এখন বর্ষাকাল পড়েছে, তাই ধান রোয়া হয়েছে। গাইস কালকে অতটাই ভিডিও বানিয়েছিলাম, তারপর আবার আজকের ভিডিও বানাচ্ছি। গাইস এবার থেকে আমি রেগুলার ব্লগ ভিডিও বানাবো, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটা পুরোটা দেখো। তো গাইস বাগানে ভিডিও বানিয়ে বানিয়ে দম হয়ে গেছে, আর প্রচণ্ড রোদও দিচ্ছে, ভালো লাগছে না ভিডিও বানাতে। এবার বাড়ির দিকে যেতে হবে। গাইস আমি এখনই স্নান করে এসেছি, আর এখন দেখো কি প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আমাদের এদিকে একটুখানি বৃষ্টি হলেই কারেন্ট চলে যায়। সরো একটু দেখাও মুখটা, ভিডিওটা। খাবারও খাবার 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 খাবারটা এবারে খাবো। স্কুটির জন্য নিয়েছি আমি, কিন্তু আগে আমাকে স্কুটিতেই খাবারটা দিয়েছে, কারণ ওই ভিডিওটাই বানিয়ে। এটা হাই করে দাও, হাই করে দাও। আরে হাই ওভাবে করেন, হাত দিয়ে করতে হয়, হাত দিয়ে করো ভালো করে। আমি কিন্তু আগে হাই করতে বলেছি, আর কিন্তু হাই করছে কেমন করে দেখো। নাও 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 নাও। আজকের ব্লগ এতটাই, আবারও দেখাবে কোনো নেক্সট ব্লগে। থ্যাংক ইউ দেখার জন্য।